প্রিয় নায়কের একটা জিনিস হাতে নিয়ে দেখলাম। এটা মনে করেন যে 30 বছর আগের, অনেক ময়লা হয়ে গেছে। প্রিয় নায়ক আজ নেই, কিন্তু তার জিনিসগুলো আজকে ঠিকই রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জিনিসগুলো ছিঁড়ে গেছে, কাপড়ের টেম্পার চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সিলেট। আজকে 6 সেপ্টেম্বর, নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিক। সালমান শাহ ভক্ত যারা আছেন তারা আশা করি পাশে থাকবেন। আর আজকে যেহেতু 6 সেপ্টেম্বর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিক, আজকে আমি নায়ক সালমান শাহর বাসায় যাব। তার বাসায় ঘুরতে আমি এখন আছি সিলেটে। এখান থেকে ঠিক আমি আছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা গেটের ঠিক পাশেই। আমি এখান থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে দেখি কত টাকা ভাড়া নেয়। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে নায়ক সালমান শাহর ভবন। চলেন দেখি, আমাদের সাথে যাওয়া যাক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার গেট থেকে আমরা একটা মুরব্বীকে পাইলাম। মুরব্বীকে বললাম যে নায়ক সালমান শাহর বাসায় যাবো, চিনেন কিনা? উনি বললেন চিনে। মুরব্বী আমাদেরকে নায়ক সালমান শাহর বাসায় নিয়ে যাচ্ছে। ভাড়াটাও কম চাইছে, মাত্র 20 টাকা। এখন আমরা সরাসরি রিক্সা দিয়ে চলে যাচ্ছি নায়ক সালমান শাহর বাসায়। তো তখন আমাদের সাথেই থাকুন। আমরা ইতিমধ্যে লন্ডনের দাঁড়িয়াপাড়া প্রবেশ করেছি। আশা করি 2-1 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব নায়ক সালমান শাহর বাসায়। রাস্তাঘাট খুবই পরিষ্কার চকচকা, তারপরে আপনার গ্রিন, রাস্তাঘাট খুব সুন্দর। দেখি নায়ক সালমান শাহ দেখা পাই কিনা আজকে। তো আমরা চলে এসেছি নায়ক সালমান শাহর বাসায়, গেট লাগিয়ে দিতেছে। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে চলে এসেছি নায়ক সালমান শাহর ভবনে। এই যে দেখতে পাচ্ছি স্মৃতি ফলক করে নায়ক সালমান শাহ লেখা। বেগম নীলা চৌধুরী হচ্ছে নায়ক সালমান শাহর মায়ের নাম। আর জায়গার নাম হচ্ছে মেঘনা A21। আর বাম পাশে লেখা রয়েছে ইন দি নেম অফ আল্লাহ আবে হায়াত কামরুজ্জামান, দাঁড়িয়াপাড়া সিলেট। কামরুজ্জামান সম্ভবত সালমান শাহর পিতার নাম হতে পারে, কোমরুজ্জামান। এই যে সালমান শাহর বাসার গেট, আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। চেয়ারগুলো দেখে বোঝা যাচ্ছে যেহেতু আজকে 6 সেপ্টেম্বর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিক, আপনার অনেক দর্শনার্থী আসবে এখানে। ভাই, ওনাদের এই ক্লাবের যে গ্রুপ আছে, মানে সালমান শাহর যে ভক্তর, তারা সিলেট আসছে আজকে? তারা কোথায় আছে বর্তমানে? তারা ওই যে সব নাস্তা করতে গেছে, তারপরে বাসায় ফিরে আসবো। জি ঠিক আছে। সিলেট 008, মানে সিলেটে এই গাড়িটা 8 নম্বরে ছিল, মানে 8 নম্বরে কেনা হয়েছে সিলেটে। সিলেট এটা হয়তো সালমান শাহর পারিবারিক গাড়ি ছিল। গাড়িটা হচ্ছে 90 মডেল হতে পারে। দি ফার্স্ট কার ফ্রম সালমান শাহ, মানে নায়ক সালমান শাহ সর্বপ্রথম এই গাড়িটা কিনে। দি ফার্স্ট কার ফ্রম সালমান শাহ, মানে নায়ক সালমান শাহ প্রথম এই গাড়িটি কিনে। গাড়িটি ওই জামানাতে অটো গিয়ার, এটা ভাবা যায় আপনার 90 মডেল। এখানে নায়ক সালমান শাহর সাইন, এই যে দেখতে পাচ্ছেন নায়ক সালমান শাহর সাইনওয়ালা একটা মানে স্টিকার এখানে লাগাই রাখছে, তার ছবি সহ। 20 তারিখ 3 মাস 94 সাল। উনি মারা গেছেন 96 সালে। নায়ক সালমান শাহর সাইন দেখেন কি স্টাইলিশ ছিলেন তিনি তখন। দেখি আমরা গাড়িটা ভালো করে। গাড়িতে ছোট একটি প্লাগ আছে। বাপরে বাপ, 4WD, মানে 4 চাকা চলে এই গাড়িটা। চেজার, গাড়ির নাম হচ্ছে চেজার। খুব সুন্দর একটা গাড়ি। এখনও যে এই গাড়িটা আছে এটা ধারণার বাইরে। 24 বাল্ব EFI মডেলের গাড়ি, মানে খুব শক্তিশালী একটা পাওয়ারফুল গাড়ি। 4WD, মানে 4 চাকা ঘুরে এই গাড়ির। খুব সুন্দর একটা গাড়ি, দেখার মতন। যাই হোক, আমরা এখন সালমান শাহর বাসায় প্রবেশ করব। আর ভিতরে হয়তো সালমান শাহর ছিল, আপনার মোটর সাইকেলগুলো ছিল, তা দেখতে পাচ্ছি না, হয়তো গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, হচ্ছে নায়ক সালমান শাহর বাসার গ্যারেজ। ছোট একটু বাগান,
প্লাস সালমান শাহ নায়ক সালমান শাহর ভিতরের যে পরিবেশ এগুলো না দেখাই। সুইমিং পুলও আছে। আচ্ছা, আমরা চলে যাব সরাসরি বাসার ভিতরে। তো নায়ক সালমান শাহর বাগান বাড়ি দেখলাম। এখন বিসমিল্লাহ বলে নায়ক সালমান শাহর রুমে প্রবেশ করতেছি, ড্রয়িং রুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আপনারা বেড়াইতে আসছেন নাকি? যাই হোক, প্রবেশ করলাম নায়ক সালমান শাহর ড্রয়িং রুমে। ইতিমধ্যে অনেক দর্শনার্থী এখানে আসছে, আরও আসবে। নায়ক সালমান শাহর যে ফ্যান ক্লাবের সদস্য যারা রয়েছে তারা আছে আপনার তার কবর জিয়ারত করতে গেছে। এই যে আমাদের একটা বড় ভাই আসছে। ভাই কোন জায়গা থেকে জানি আসছেন? ঢাকা গাজীপুর কাপাসিয়া। ঢাকার গাজীপুরের কাপাসিয়া। অনেক স্মৃতি মধুর হয়েছে নায়ক সালমান শাহ। নায়ক সালমান শাহর জায়গাটা এখনও কেউ মানে পার করতে পারে নাই। আর কোনো দিন এখনকার যুগে পারবে কি না তা আসলে জানা নাই। শাহরুখ খানের সাথে নায়ক সালমান শাহর ছবি, তারপরে শাহরুখ খানের ওয়াইফ গৌরী খানের সাথে নায়ক সালমান শাহর সিনেমা ছবি, আর আদ্রিতা চলচ্চিত্রের তুমি আমার সালমান শাহর সম্ভবত প্রথম বা দ্বিতীয় ছবি, তার জন্য পুরস্কার, মরণোত্তর বাবিশ্বাস পুরস্কার, জিয়া স্বর্ণ পদক, অনেক পদক রয়েছে এখানে। আর এই ছবিটা হচ্ছে মায়ের অধিকার সিনেমার গানের কোনো দৃশ্যে স্টিল ফটো ছিল, এটা আমরা অনেকেই দেখেছি। তারপরে আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড 2015 সালমান শাহ মরণোত্তর, অনেক স্মৃতিফলক পুরস্কার রয়েছে নায়ক সালমান শাহ। এর ভেতরে জিয়া রহমানের একটা ছবি দেখতে পাচ্ছি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ভীতি স্থাপর অনুষ্ঠান বা থেকে আলমগীর কুমকুম, মানে নায়ক সালমান শাহর মামা জিয়া রহমানের ঠিক বাম পাশে ছিলেন। ওই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। এখানেও সম্ভবত নায়ক সালমান শাহর মামা বা তার পিতা, তার নায়ক সালমান শাহর পিতা তো জজ ছিলেন, ব্যারিস্টার। এখানেও তার আত্মীয় স্বজনের ছবি দেখতে পাচ্ছি। নাম লেখা নেই, তবে তারা আসলে অনেক বড় একটা ফ্যামিলি। আপনার বাংলাদেশের যে প্রথম সিনেমা মুখ ও মুখোশ, ওই সিনেমাতে নায়ক সালমান শাহর ফ্যামিলির অংশগ্রহণ ছিল। মানে নায়ক সালমান শাহর একটি স্টিল ছবি, মানে ওই সময় এই ছবি আসলে শাহরুখ খানও কল্পনা করতে পারে না। আপনারা জানেন তার ল্যান্ডফোন, আরও অনেক ল্যান্ডফোন, আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত নায়ক সালমান শাহর পিতা হতে পারে, আর তার মা কুলে, ওটা কি এটা বুঝতে পারছি না, তার ছোট ভাই কিনা। হ্যাঁ, তার ছোট ভাই, সম্ভবত নাম বিল্টু। এটা হচ্ছে তার দাদা, তার দাদা হতে পারে সালমান শাহ, নানা হতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছি পাকিস্তান ন্যাশনাল গ্রাউন্ড ট্রেনিং সেন্টার, তেজগাঁও, ঢাকা, 1948 সাল, মানে দেশভাগের 1 বছর পরেই পাকিস্তান জন্মের সময়ই সম্ভবত সালমান শাহর নানা এখানে কোনো সোলজার ছিলেন, এটা দেখেই বোঝা যাচ্ছে। ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন সদ্যপ্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ, তার একটা স্টিল ফটো। আসলে সালমান শাহর ক্ষতি বাংলাদেশে অপূরণীয়, এটা আসলে পূরণ হওয়ার মতো নয়। নইলে আজকে 2025 সাল শেষ অংশে প্রায় কত বছর, 96, 25, 29 বছর পরেও আমরা সালমান শাহর ভক্তবিন্দু যারা আছি আইসা খোঁজ নেই নায়ক সালমান শাহর বাসায় তার কবর দেখার জন্য। তাহলে বুঝেন যে নায়ক সালমান শাহ আসলে কতটুকু মানুষের মণিকোঠায়। আবার এই যে একটা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন, মানে গ্রামকল যাকে বলে, অনেক পুরাতন, তাদের বাসায়, মানে তারা আসলে ফিল্মের সাথেই বা আপনার ইয়ের সাথে আর কি জড়িত ছিল আর কি। সিলেটের মোহাম্মদ কামরুজ্জামান চলচ্চিত্রের প্রথম যুগের শিল্পী ও সংগঠক, এটা হতে পারে তার নানা, মানে মুখোশের
তারা এই যেটা বলছিলাম এর আগে তারা জড়িত ছিল, তখন থেকে আর কি সালমান শাহ ফ্যামিলি সংস্কৃতির সাথে জড়িত। আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি সালমান শাহর দ্বিতীয় রুমে। এখানে দেখতে পাচ্ছি সালমান শাহর আন্টি আর সালমান শাহর মামা বা মামির সাথে, আর সালমান শাহর মামার সাথে শুটিং চলা অবস্থায় একটা ছবি। এটা হচ্ছে সালমান শাহর প্রথম রুমের পরে দ্বিতীয় বেডরুম, যেখানে অসংখ্য আমাদের প্রিয় নায়ক সালমান শাহর প্রয়োজনীয় ব্যবহারপত্র জিনিসপত্র আছে। সালমান শাহর ভক্তবৃন্দ যারা এসেছে তারা সবাই দেখতে পাচ্ছেন সালমান শাহর পুরনো সেই হ্যাভ টুপিগুলো মাথায় ব্যবহার করে ছবি উঠতেছে। এখানে যত হ্যাভ টুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো না কোনো ছবির শুটিং অবস্থায় তিনি ব্যবহার করেছেন। আর এই ক্যাপগুলোর বয়স কিন্তু প্রায় 30 বছর। এখন এই যে দেখতে পাচ্ছেন এই আপনার ওয়াল শোকেজের ভিতরে যে পারফিউমগুলো, এগুলো তার স্মৃতি বিজড়িত অনেকগুলো আগের থেকে রেখে দেওয়া হয়েছে। অনেক মুদ্রাও দেখতে পাচ্ছি, আবার অনেক পারফিউম যেগুলো হয়তো তার স্মৃতি বিজড়িত হিসাবে এখনও এই ওয়াল শোকেজে হিসাবে রেখে দেওয়া হয়েছে। তার সিনেমায় ব্যবহার করা অনেক তরবারি, যেগুলো সে অনেক সিনেমাতে দেখেছি আমরা ব্যবহার করেছে, এইগুলো প্রায় ছবিতে থাকতো। এবং তার আপনার ফ্যামিলি পরম্পরা থেকেও কিছু জিনিস এখানে রেখে দেওয়া হয়েছে। আর আমাদের প্রিয় নায়ক তো আপনারা জানেন অসংখ্য স্টাইলিস্ট সক্রিয় ছিল, তিনি এগুলো এই পুরাতন আমেরিকান স্টাইলে বা আরব স্টাইলের দামি দামি ছুরিগুলো তিনি আগে থেকেই রেখে দিয়েছেন। এখানে কাগজে লেখা আছে কেউ যেন এগুলো এলোমেলোভাবে আপনার হাত দিয়ে আর নাড়াচাড়া যেন না করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নায়ক আসলে কতটুকু স্টাইলিশ ছিল তার বেডরুম। তার এই যে দেখতে পাচ্ছেন পুরনো আমলের রিভলভারগুলো, এগুলো কিন্তু আপনার ফেক না, কিছু আছে ফেক। এই যে চাইনিজ কোরালটা দেখতে পাচ্ছেন, এই যে আর্চারি মানে তীর দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল আছে। এবং কি সালমান শাহ নানা যে একটা পিস্তল ব্যবহার করতেন রিভলভার, সেটা পর্যন্ত আমরা এই আপনার রুমের ভিতরে দেখতে পেয়েছি। প্রিয় নায়কের একটা জিনিস হাতে নিয়ে দেখলাম, এটা মনে করেন যে 30 বছর আগের, অনেক ময়লা হয়ে গেছে। প্রিয় নায়ক আজ নেই, কিন্তু তার জিনিসগুলো আজকে ঠিকই রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জিনিসগুলো ছিঁড়ে গেছে, কাপড়ের টেম্পার চলে গেছে। তো নায়ক সালমান শাহর বাসা থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো একদিন। ভাই বড় ভাই আসি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো নায়কের বাসা থেকে বিদায় নিলাম, আবার আসবো কোনো একদিন। নায়কের আত্মার মা ফেরত কামনা করে আমরা যারা দর্শক আছি নায়কের, সেখান থেকে অনেক শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মোহাম্মদ মনির, ভালো থাকবেন প্রিয় নায়ক।